কোশ্চেন নাম্বার 13 স্থির জলে একটি নৌকার বেগ দেওয়া আছে 30 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতি দেওয়া আছে 7.5 কিলোমিটার পার আওয়ার। এ থেকে বি বিন্দুতে যেতে এবং তারপরে এ বিন্দুতে ফিরে আসতে মোট যদি 90 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় তবে নৌকাটি কত সময় নেবে। তো এখানে আমাদেরকে একটা পয়েন্ট দেওয়া আছে, এ থেকে বি পর্যন্ত একটা পয়েন্ট দেওয়া আছে, যেখানে বলেছে এ থেকে বি বিন্দুতে যেতে এবং এতে ফিরে আসতে টোটাল যে ডিস্টেন্স সেটা হয় 90 কিলোমিটার। তার মানে হচ্ছে একবার এ থেকে বিতে গেছে এবং একবার বি থেকে এতে এসছে, এতে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার। তাহলে যেতে এবং আসতে দুবারে যদি আমাদের টোটাল ডিস্টেন্স 90 কিলোমিটার হয় তাহলে এ থেকে বি পর্যন্ত যে ডিস্টেন্স সেটা আমাদের হচ্ছে 45 কিলোমিটার। এটা ক্লিয়ার হয়েছে। তারপর আমাদেরকে দেওয়া আছে যে আমাদের হচ্ছে যে নৌকার যে বেগ সেটা হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ এখানে আমাদের 30 কিলোমিটার পার ঘন্টাকে এটাকে যদি বি অর্থাৎ বোটের স্পিড ধরি এবং স্রোতের যে স্পিড সেটা এস যদি ধরি তাহলে সেটা দেওয়া আছে আমাদেরকে 7.5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, দেখো প্রথমে যখন গেছে যাওয়ার সময় কি করব, একবার নৌকাটি স্রোতের অনুকূলে গেছে এবং একবার স্রোতের প্রতিকূলে এসছে। এবার সেটা কোন দিকে কখন গেছে, এ থেকে বিতে না বি থেকে এতে, সেটা আমাদের জানার দরকার নেই। তাহলে যখন আমাদের নৌকাটি স্রোতের অনুকূলে গেছে তখন অনুকূলের যে টোটাল যে বেগ সেটা কত হবে 30 কিলোমিটার প্লাস 7.5 কিলোমিটার, তার মানে অনুকূলে বেগ হবে 37 কিলোমিটার, 37.5 কিলোমিটার পার ঘন্টা। এবং যখন প্রতিকূলে গেছে তখন প্রতিকূলে বেগ মানে হচ্ছে 30 থেকে 7.5 মাইনাস হবে, তার মানে সেইটা আমাদের হয়ে যাবে 22.5 কিলোমিটার। এইটা হচ্ছে আমাদের দুটো গতি কাজে লাগবে। তাহলে যখন স্রোতের অনুকূলে গেছে তখন আমাদের ডিস্টেন্স কভার করেছে 45 কিলোমিটার, সেটা গেছে কত কিলোমিটার পার ঘন্টা বেগে, সেটা গেছে 37 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এটাকে যদি আমরা 37.5 না বসিয়ে যদি আমরা কী করি, দশমিকটা তুলে দিলে উপর আমরা একটা শূন্য লাগাতে পারি, প্লাস আবার যে স্রোতের প্রতিকূলে যখন এসেছে তখন আমাদের একই ডিস্টেন্স অর্থাৎ 45 কিলোমিটারে এসছে, সেই ডিস্টেন্সটা কত কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেছে না, সেটা গেছে 22.5 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে 22.5কে 225 লিখলাম আর উপরে একটা শূন্য বসিয়ে দিলাম নিচে একটা পয়েন্টটা ওঠানোর জন্য। তাহলে এবার দেখো, এবার যদি আমরা 25 দিয়ে যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে 25 দিয়ে যদি আমরা 225 কাটি তাহলে এখানে পাবো 9, আর 225-এরই ডবল হচ্ছে 450, তার মানে এখানে আমরা পেয়ে যাবো কত 18। একই রকমভাবে 25 দিয়ে উপরে 450 কাটলে পাবো 18, আর এখানে আমরা কত পাবো, এইটা পাবো হচ্ছে 15। তাহলে উপরে আবার যদি 3 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 6, আর 3 দিয়ে 15 কাটলে পাবো এখানে 5, তার মানে এখানে পেলাম 6/5 প্লাস 18/9, তার মানে এখানে লিখতে পারি 2। তারপরে এইটাকে যদি কাটি তাহলে 5/12 হয় 60, তার মানে এটা পাবো 1.2 প্লাস 2, তার মানে এইটা আমরা পেয়ে যাবো কত 3.2 আওয়ার। অর্থাৎ নৌকাটির টোটাল যে ডিস্টেন্সটা কভার করেছিল সেটা যাওয়া এবং আসা করতে আমাদের 3.2 ঘন্টা সময় লেগেছিল, যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে।